নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আরেকটি রেসিপির সাথে। আজকে আমি ডিমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এগ কারি বা ডিমের ডালনা। খুব সহজেই রান্নাটি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। বিশেষ করে গরম ভাতের সাথে এবং রুটি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো খেতে হয়। তো চলুন, এর জন্য প্রথমেই দেখুন আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলো সেদ্ধ করার পর আমি এই খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এই ডিমগুলোকে কিন্তু আমি ছুরি দিয়ে একটু করে চিড়ে নেব, যাতে ভেতরে মশলাটাও ঢুকে যায় আর ডিমটা তেলে দেওয়ার পর যাতে ফেটে না যায়। এবার দেখুন সমস্ত ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এবার ছুরি দিয়ে কিন্তু এরকম লম্বালম্বি আমি চিড়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব সর্ষের তেল। এই পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে বানাবো। সর্ষের তেলে রান্না করলে সর্ষের তেলে রান্নার টেস্টগুলো কিন্তু ভীষণই ভালো হয়। তো এবার এই ডিমগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। খুব সামান্য লবণ দিয়ে ডিমটাকে লাল করে ভেজে নেব। যখন এরকম হালকা লাল রং ধরে যাবে তখন কিন্তু ডিমটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন এই ডিমগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার এই যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি কিন্তু ফোড়নে দেব তেজপাতা আর দেব এখানে একটা এলাচ এবং এক টুকরো দারচিনি। এখানে চাইলে আপনারা এলাচের পরিমাণটা আরও 1 থেকে 2টা বাড়িয়ে দিতে পারেন যদি ফ্লেভারটা একটু স্ট্রং চান। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো খুব সামান্য লবণ। লবণটা আমি এখানে পুরো তরকারির পরিমাপেই দিচ্ছি। লবণটা যদি এই পেঁয়াজের সাথে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আমি একটু ঢাকাও দিচ্ছি, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরমও হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। দেখুন এরকম নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচানো। টমেটোটা দেওয়ার পরে এরপর গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এই লঙ্কার বদলে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য জিরে গুঁড়ো। এখানে মশলার পরিমাণগুলো খুবই আমি কম দিয়েছি, ছোটো চামচের হাফ চামচ করে। আর এর সঙ্গে দেবো আদা এবং রসুন বাটাটা, যেটা আপনাদের ভিডিওতে দেখানো হয়নি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আদা এবং রসুন বাটা দিতে। ছোটো চামচের 1 চামচ আদা এবং 1 চামচ রসুন দিয়ে তারপর জল দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন ঢাকা দেওয়ার জন্য মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে আর পেঁয়াজটাও কিন্তু বেশ গলে গেছে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভালো হবে, তো যারা চিনি খাবেন না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। এবার দেখুন মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এবার কিন্তু এর মধ্যে ঢেলে দেবো পরিমাণ মতো জল। কারির জন্য যেটুকু জল রাখবে সেই জলটুকুই আমি দেব, কারণ এখানে ডিমের ঝোল করব না, সেজন্য কিন্তু খুব বেশি পরিমাণে জল দেব না। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা 2 ভাগ করে চিড়ে। এটা কাঁচা পাকা লঙ্কা, সেজন্য কিন্তু লাল রঙের। এবার দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ফুটে গেছে। বেশ ভালোভাবে যখন ফুটে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার কিন্তু গ্রেভিটাকে আরেকটু আমি ঘন করে নেব। এতে মশলা বা জলের যে কাঁচা ভাবটা সেটাও চলে যাবে, প্লাস গ্রেভিটাও কিন্তু একটু ভালোভাবে ঘন হয়ে গেলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন বেশ নাড়াচাড়া করে নিয়েছি। আরও মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সিম জালে অর্থাৎ কম জালে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর রেডি হয়ে গেছে ডিমের কারি। একটা আমি সার্ভিং বোলের মধ্যে আপনাদের রেডি করে দেখাচ্ছি। এটি কিন্তু ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো খেতে হয়। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব লাগে। আমি একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিয়েছি। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং
আরও বন্ধুরা যাতে এই রেসিপিটি দেখতে পায় তার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার রান্নার সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।